আচ্ছা, এইটুকু আবার লিখে দিই, টর্কের এটা তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে একটু গ্রুপে দিও, যেহেতু আজকে কম ছেলে পেলে। আর আচ্ছা, আর এখানে হচ্ছে বৃত্তের এইটাতে দেখো, যেটা বোঝাচ্ছি আবার দেখো। আচ্ছা, তুমি মনে করো এই যে এটা মনে করো হচ্ছে তোমার দরজা। এখন দরজার পাশে থাকলে এই যে দরজার হাতলটা ধরে সোজা শুধু তুমি তুমি টান দিবে সোজা, এবার কিন্তু দরজাটা তো এইভাবে বাঁকা হয়ে খুলে যায় বা বন্ধ হয়তো এরকম বাঁকা হয়ে, তো এরকম বাঁকা হয়ে খুলে আর বাঁকা হয়ে বন্ধ হয়ে যায় না। হ্যাঁ, এই যে বাঁকা হয়টা কিসের জন্য দেখো, তুমি টান দিচ্ছ এরকম সোজা, কিন্তু এইটা যেই জায়গায় আটকে আছে দেখো ওইদিকে একটা বল কাজ করতেছে না, তাহলে তুমি এইদিকে টান দিচ্ছ, আর এই যে যেটা আটকে আছে যে জায়গায় এইদিকে এটা হচ্ছে আরেকটা বল কাজ করতেছে, তখন এই যে দুইটা বলের লব্ধি এইরকম হয়ে যায়। তোমাদের সামনাসামনি পড়লে বেশি ভালো হতো এগুলো একদম, এই চ্যাপ্টারটা অন্তত উদাহরণ দিয়ে বোঝানো যেত, ভালো হতো আর কি। ও, এবার বুঝতে পারছি। আর ফাহিম কোনোদিন দরজা খোলেনি নাকি? খুলছি খুলছি। এই বাঁকা হয়ে যেটা ঘুরে মানে ওটাই লব্ধি, আর ওইদিকে হ্যাঁ আরেকটা হ্যাঁ বল কাজ করে। এবার হ্যাঁ, দুইটা বুঝলাম। বল কাজ করে সবসময় এখানে। এই কৌণিকের ক্ষেত্রে সবসময় দেখবা দুইটা বল কাজ করে আর কি। এই যে তাহলে এইদিকে তুমি বল প্রয়োগ করতেছ, আর এই যে এখানে আর ভেক্টর কাজ করতেছে, তাহলে এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি। এইগুলা একটারও কিন্তু আমি হ্যাঁ, একক বলিনি, একক এগুলা তোমাদের থেকে বলে নেবো, এই জন্য আমি বলিনি। এখন আমার হচ্ছে এগুলার একক গুলা বলো। আরেকটা পেন নেই। রৈখিক ভরবেগ, সরি কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু কি ছিল? এম ভি আর। তাহলে এইটার একক কি হবে বলো তো দেখি। একক। কেজি মিটার পার সেকেন্ড। বল থেকে তো কেজি, ভি দেখো, থেকে মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড, আর আর থেকে কি আসবে? মিটার আসবে না। দেখো তাহলে কি কেজি মিটার মিটার দুইটা পার হলো না, সেকেন্ড। কেজি মিটার মিটার স্কোয়ার পার স্কোয়ার সেকেন্ড পার স্কোয়ার। পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। শুধু পার সেকেন্ড, ও একটা হ্যাঁ, পার সেকেন্ড থাকবে। সেকেন্ড। একটা ঠিক সেকেন্ড আছে, আছে। ভি এর। আর হ্যাঁ, এই নিউটনের, সরি টাও এর ক্ষেত্রে দেখো তো এইটার একক তাহলে কি আসবে? নিউটন মিটার। হ্যাঁ, এটার একক হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা থেকে আগে আমরা হচ্ছে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করি, শুধু এগুলো করে গেলে তো হবে না। আগে এখান থেকে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করি, তারপর হচ্ছে আবার তোমাদের আরেকটা টপিক আজকে শেখাই শেষ করে দিব ইনশাআল্লাহ। ইসাক স্যারের বই আরেকটা সমস্যা হচ্ছে, ইসাক স্যারের বই, সরি তপন স্যারের বই সমস্যা হচ্ছে সব ম্যাথ একসাথে দেয়া আছে, মানে ওই টপিকের পর টপিক দেয়া লাগে, আবার ম্যাথ খোলা লাগে। এরকমের ম্যাথ আছে নাকি, সেটাই ভাবতেছি। এটা ভুল করে দেওয়া হ্যাঁ আছে, মানে পাইছি। বুঝা যায় সেভাবে এই দেওয়া আছে। হ্যাঁ, ম্যাথ ম্যাথ পাইছি, সেটা দরকার নাই। ম্যাথই পাচ্ছি না। কৌণিক ভরবেগ আর টর্কের ম্যাথ কই? দেখতেইছি না তেমন ম্যাথ। আচ্ছা যাই হোক, তোমরা একটু তাহলে এক কাজ করো, এগুলো ম্যাথ তো সহজ, শুধু ভেক্টর আকারে যদি দেয়া থাকে তাহলে কি করতে হবে, শুধু ক্রস গুণন করে বের করবা না?
ভেক্টর ক্রস গুণ তো জানোই, ওই যে নির্ণায়ক পদ্ধতিতে। আর এমনি মান দেওয়া থাকলে তো এগুলো তো একদম সূত্র ইজি, ম্যাথ করালাম না, আমি ম্যাথ খুঁজে পাচ্ছি না তো এখানে, হ্যাঁ মানে করানোর মতো তেমন কোনো ম্যাথ দেখতেছি না এখানে। তাহলে ওখানে থিটা কি 90 ডিগ্রি বসাবো হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ বলো। তাহলে কি ওখানে 90 ডিগ্রি বসাবো? বুঝছি। এইটা ওই দেখো যে যখন মানে ওই হ্যাঁ ক্রস গুণের বুঝতে পারছি তোমার পদ্ধতি কথা। বসাবো। এটা কি থিটা সমান 90 ডিগ্রি বসাবো সব সময়? আচ্ছা, একটা ম্যাথ আমি দেখাই, তোমার কথা বুঝতে পারছি আমি যে থিটা সবসময় 90 হবে নাকি। যখন এইরকম কোনো মান বলে দেওয়া থাকবে না, থিটার কোনো মান বলে দেওয়া থাকবে না, শুধু আর এর মান এফ এর মান দেওয়া থাকবে, তখন ওটা 90 বসাবা, সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। কিন্তু যদি এইরকম থাকে, এই যে মনে করো হচ্ছে, বাংলা লিখলাম না আমি, মনে করো এরকম দেয়া আছে যে আই টু ওয়াই, সরি আর এর মান হচ্ছে 2i প্লাস 3j প্লাস হচ্ছে 5k, আর এবং বাংলা পুরোটা আমি লিখলাম না, আর এফ হচ্ছে দেয়া আছে মনে করো 3i মাইনাস জে প্লাস কে, হলে টর্ক কত। ঠিক আছে, এইটা যখন করতে বলবে তখন কি করবা দেখো, আমরা কি জানি, এখানে লিখবো এইভাবে যে আমরা জানি যখন ভেক্টর আকারে দেওয়া থাকবে তখন তোমার তোমার কোণের চিন্তা করারই দরকার নাই, কারণ তখন তোমার আর কোণ লাগতেছে না। তাই ইকুয়ালস টু আর ক্রস এফ। ক্রস গুণন কেমনে করতে হয়, আই আই যে জে কে। প্রথমে আর আছে, তাহলে আর এর এই সহগ গুলা বসাও, 2 3 5, তারপর এফ নির্ণয় আছে। পদ্ধতি হবে হ্যাঁ, এই জায়গায় তো তোমার কোণ লাগতেছে না, না। এইরকম করে দেওয়া থাকলে কোণের তোমার দরকার নেই। 2 3 5 আর হচ্ছে 3 মাইনাস 1 1। হ্যাঁ, এটা এইটা এইটা এখনই বের করে দেখাও তো। এই টাইপের একটা আচ্ছা। ম্যাথ আসছে এমআইএসটি তে আসছিল আমাদের সময় গত বছর। কালকে হচ্ছে এমআইএসটি এক্সাম, এমআইএসটি হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আধা সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আর কি। এটাই পরীক্ষা এটা দিছিলাম কোথায় আমি গত, ভাইয়া? ঢাকাতেই। এটা সেনাবাহিনীর আন্ডারে আর কি। পরীক্ষা দিছিলাম, চান্স হয়েছিল, ভর্তি হয়নি। ভর্তি ফি লাগে হচ্ছে 1,15,000-এর মতো। উমা, কালকে হচ্ছে এটার এক্সামে, যেহেতু হচ্ছে এবার যারা অ্যাডমিশন দিচ্ছে ওরা কালকে এক্সাম দেবে এটা। এইটাই প্লাস 13 যে মাইনাস 11 কে আসলো। ঠিক আছে ঠিক আছে। মাইনাস 13 যে প্লাস আর 11 প্লাস মাইনাস কে। 13, সরি প্লাস মাইনাসই প্লাস দেওয়ার কথা। 13। ভাই প্লাস এইটা 13 আর মাইনাস 11, প্লাস 13 হবে আর মাইনাস 11। আচ্ছা, হতে পারে, আমি দেখিনি, হ্যাঁ তাই তো হওয়ার কথা। আচ্ছা, এইটাই হচ্ছে ভেক্টর। যদি বলে টর্ক কত, তাহলে এইটুকুতে অ্যান্সার দিয়ে দিবা। আর যদি বলে, প্রশ্ন দুই রকম থাকতে পারে, আরেকটা যদি বলে যে টর্কের মান কত, যদি মান কত বলে, তখন তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এই যে তাও এই যে এইভাবে দেখাবা মান কেমনে বের করতে হবে ভেক্টরের। রুট ওভার দিয়ে 8 স্কোয়ার, 8 স্কোয়ার 13 13 স্কোয়ার স্কোয়ার, মাইনাস। 11 স্কোয়ার, এইটার মানটা বসাবো। ঠিক আছে, আর যখন এইটার মান এই যখন বসাবা তখন এইটা সুন্দর করে একটু লিখে দিবা, নিউটন মিটার এককটা লিখবা, নিউটন। একক যেন মিস না হয়। ভাইয়া যখন ঠিক এই আছে, যে ওই সূত্রটা হ্যাঁ বসাবো না, তখন কিরকম হ্যাঁ, করব? যখন সূত্রে বসাবে যে টি ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, হ্যাঁ, ওটার প্রশ্ন এইটাতে তোমার কিরকম হবে? সাধারণ, আচ্ছা দেখো বলতেছি, এইটা সাধারণত আসে না, মানে পরীক্ষায় আসে না, আর যদি আসেও তো থিটা নিয়ে এখানে কোনো কিছু ঝামেলা করার দরকারই নেই, তোমাকে বলেই দিবে যে একটা কণা বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘোরা মানেই হচ্ছে তখন ধরেই নিবা এই থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। ওই জন্য টি ইকুয়ালস, সরি টাও ইকুয়ালস টু দেখবা একবারে লেখা হয় টাও ইকুয়ালস টু আর এফ, কারণ যখনই বৃত্তাকার পথে ঘুরে তখন এই দুইটা মধ্যবর্তী কোণ অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছো এখন? ওই কোণ নিয়ে তোমার চিন্তা করার হ্যাঁ। দরকার নাই, এই কোণ লাগবেই না তোমাদের। ভাইয়া হ্যাঁ, টর্ক কত বললে এইটাই প্লাস 13 যে মাইনাস 11 কি, আর টর্কের মান কত বললে এইটাও, এটা মান হ্যাঁ, নির্ণয় করে দেখান হ্যাঁ, লাগবে। ওই হ্যাঁ, লোকদের এইটা মতো শুধু করে বের মান। করে দিতে। হ্যাঁ, ওই যে তোমাদের হচ্ছে
মানে যখন মান নির্ণয় করতে বলতো ভেক্টরের, তখন যেভাবে করতে ওইভাবে শুধু মানটা বের করে দিবা। আর একক এটাতেও লিখবা, জি এটাতে ভাইয়া। একক লিখবা অবশ্যই। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখান থেকে এইটা যেটা করালাম, এটা গ নাম্বারে অনেক সময় সৃজনশীল আসে, এই জন্য এই টাইপের ম্যাথ করালাম। আচ্ছা মানে হুটহাট দিয়ে দেয় আর কি, এত ছোট ম্যাথ কিন্তু ক্রস গুণন করা। একটু মনে রাখবো এই জায়গাতে যেটা ভুল হয়, এই সূত্রটাই মনে থাকে না। সূত্রটা অনেকে এফ ক্রস আর লেখে, এফ ক্রস কিন্তু আর লেখা যাবে না। মনে আছে তোমাদের? কিন্তু এটা শর্ত ছিল যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সেম না, হুম তাই না? হ্যাঁ, এটা হচ্ছে তখন মাইনাস হয়ে যায়। তো এইটা মাইনাস বি একটু ক্রস মনে এ। রাখবা যে আর ক্রস এফ সূত্রটা একটু মনে রাখবা, এই জায়গাতেই ভুলটা হয় সাধারণত। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আরো একটা জিনিস দেখো। আচ্ছা, আরেকটা এখানে আরেকটা জিনিস আছে কি, সেটা হচ্ছে এটা গতিবিদ্যা চ্যাপ্টারে ছিল অবশ্য। এটা একটু মনে রাখবা তোমরা শুধু, যে একটা বস্তু যদি এরকম হচ্ছে বৃত্তাকার পথে ঘোরে, তখন এই যে একটা রৈখিক এটা ত্বরণ আছে না একটা, এই ত্বরণটা হয় এ হয়, এটা হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টারে আছে, ভি স্কোয়ার বাই আর। এটা একটু মনে রাখবা, ভি কারণ এটা গতিবিদ্যা স্কোয়ার চ্যাপ্টারে আসে বাই। তো। ও হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাসের কথা কিছু বলছে কি? না তো। আচ্ছা, কলেজে কি গতিবিদ্যা পড়াচ্ছে? মানে যেগুলো চ্যাপ্টার নাই, ছিল না আগের বছরে? না ভাইয়া, গু- গতিবিদ্যা তো পড়ায়নি আমাদের। কমায়নি তো। হ্যাঁ, এখন ওইটাই তো মানে বোঝা যাচ্ছে না কি হবে, বোঝা কলেজে যাচ্ছে তো না তো, দুইটা এখন দেখা অধ্যায় যায়। করে আসছে, কোনো কোনো অধ্যায় হাতে দেয়নি স্যারেরা। ও আচ্ছা, ঠিকই আছে। তোমাদের হচ্ছে এই যে এইগুলা ছিল না তোমাদের আগের বছরে, গতিবিদ্যা ছিল না, তারপর হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার ছিল না, ফার্স্ট পেপারে 9 নাম্বার চ্যাপ্টার, সেকেন্ড পার্টের হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার, এই দুইটা চ্যাপ্টার ছিল না, এগুলা ছিল না। ওই জন্য এখন তো বোঝা যাচ্ছে না তোমাদের শর্ট সিলেবাস দিবে নাকি, দেয়ার কথা। এখন দেখা যাক কি করে। দিলেও কি আর না দিলেও কি, এডমিশনের তো ফুল সিলেবাস পরীক্ষা আচ্ছা ঠিক করা আছে। লাগবে। অ্যাডমিশনে ফুল সিলেবাস কে বলছে তোমার? এবার মেডিকেলে তো তাই হলো না। মেডিকেলে ফুল সিলেবাস হয়, বাকি সব শর্ট সিলেবাস। ও, তাহলে ঠিক আছে। তো খুলে দেওয়া লাগবে চিন্তা মেডিকেল আমাদের আমাদের সময় হচ্ছে ফুল সিলেবাসই ছিল, মেডিকেলে ফুল সিলেবাসই হয়। ভাই আজকে আর কিছু করাবেন? আজকে আর আরেকটা করেন টপিক নাকি করাবো। স্যার? আর করেন আর না? একটা টপিক করাবো, না ছোট, ভাই এটা স্যার করেন না তাই। 2-3 মিনিট লাগবে, বেশি না। আচ্ছা শুধু এটা দেখো, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল তোমরা এটা হচ্ছে ভালো উপলব্ধি করতে পারবা। দেখো তো, কোনো একটা বস্তু মনে করো তোমরা একটা হচ্ছে কাপড় বা দড়িতে, দড়ির হচ্ছে এক মাথায় হচ্ছে কোনো একটা ভারী কোনো একটা বস্তু দিবা, আর এক পাশে হচ্ছে তুমি ধরে এটা ঘুরাবা। মনে করো এই মাঝখানে তুমি আছো, আর একটা এরকম একটা বস্তু তুমি হচ্ছে দড়িতে ধরে ঘুরাচ্ছ, তখন হাতে কি একটা টান লাগে না? মনে হচ্ছে বস্তুটা আমাকে টানতেছে, এরকম মনে হয় না? জি হ্যাঁ, মনে ভাইয়া, হয় উপর অনেক দিকে যাবে, করেছি। উপর দিকে। আচ্ছা, তাহলে কেন এটা হয়েছে তো হয় আগে। দেখো। এইটা যদি ছেড়ে দাও, কোনোদিন কি দেখছো এটা কিন্তু সোজা চলে যায় না, ছেড়ে দিলে কিন্তু এইদিকে চলে আসে। লক্ষ্য করছো কি এটা? জি ভাই, এরকম আগে মানে পলিথিনের আগায় ই হ্যাঁ, বাদে এইভাবে পলিথিনের ইয়াটা মাথাটা করে হ্যাঁ এই ফেলতাম। ঢেল বাঁধে দিয়ে ঘুরাতাম। আচ্ছা, না করলে এখন দেখো, এখন এগুলো কাজে লাগতেছে তো, এখন আবার দরকার পড়লো করো, দেখো দেখবা এটা স্পর্শক বরাবর চলে যাবে, কখনো এটা সোজা যায় না। ঠিক আছে, তার মানে এই দিকে হ্যাঁ, কোনো একটা বল তো অবশ্যই কাজ করতেছে, না হলে তো এটা এইদিকে যাইতো না। সেটাই তো। এদিকে তো অবশ্যই একটা বল কাজ করতে হবে, না হলে তো এটা এদিকে যাবে না।
আচ্ছা, এই যে বাইরের দিকে যে বলটা কাজ করে এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এটা বাইরের দিকে কাজ করে না, হ্যাঁ, আর এই ভিতরের জন্য দিকে এটাকে করলে কেন্দ্র কেন্দ্র। বিমুখী বল। হ্যাঁ, এখন এইটা যত বলে এদিকে বাইরে যেতে চায় তুমি কিন্তু ঠিক তত বলেই টানো, কারণ কি প্রত্যেক বলে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কেন্দ্রের দিকে যে প্রতিক্রিয়া বলটা আছে। কাজ করে এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল যদি সমান হয় তখনই কিন্তু বস্তুটা একদম সমবেগে ঘুরতে থাকে। বস্তুটা কিন্তু সমবেগে ঘুরতে থাকে দেখো, কারণ বেগ যদি কম বেশি হয় তাহলে তো বস্তুটা হচ্ছে একবারে মানে কি হয়েছে, থাক বললাম না, একবারে যাই হচ্ছে তোমার পায়ে লাগবে বা হাতে লাগবে কিন্তু। এটা কিন্তু একদম সমবেগে ঘুরতে থাকে। তার মানে এই যে হ্যাঁ, কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল দুইটা কি সমান হতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, এই এই দুইটার সর্বদা কারণে এটা তো মনে রাখবা। ইলেকট্রনও ঘুরতে থাকে। হ্যাঁ, ইলেকট্রনেও এই সেম একই জন্যই ঘুরতে থাকে। কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু কেন্দ্রবিমুখী বল, এটা মনে রাখবো সবসময়। এটা আরেকটু হচ্ছে তোমাদের যদি অ্যাডমিশনে দেখা হয় তখন আরো ভালো করে এটা ডিটেলস দেখাবো, মানে এখন দরকার নেই এগুলো মাথায় প্যাঁচ লাগানো। আসলে কেন্দ্রবিমুখী বল বলতে কি পৃথিবীতে কিছুই নাই, বাহ। এখন এগুলোর দরকার নেই মাথায় ঢুকানোর। এখন যা আছে বইয়ে এগুলোই পড়ো। কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল তাহলে সমান, তাহলে একটার যদি আমরা সূত্র বের করতে পারি তাহলে তো দুইটারই মান বের করতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে বল ইকুয়ালস টু আমরা কি জানি, ভর ইনটু এম এ, ও ত্বরণ। ত্বরণ না? তাহলে এখানে কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু তাহলে কি? ভর গুণন কেন্দ্রমুখী ত্বরণ। হ্যাঁ, ভর ইনটু কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, এটা মনে রাখবো। এই কেন্দ্রমুখী বল এইটা ইকুয়ালস টু ভর তাহলে কি এম, আচ্ছা এফ দ্বারা প্রকাশ করলাম আর কি, এফ সি দ্বারা কারণ প্রকাশ ওমেগা করলাম, সেন্টারে কাজ করতেছে। আর কেন্দ্রমুখী ত্বরণ এই যে দেখো উপরে লিখে দিছি, এই এটা ওমেগা হচ্ছে ভি ওমেগা স্কোয়ার বাই আর না, হ্যাঁ, দুটোই লিখতে পারো। দেখো ওইটাও লিখে দেখাচ্ছি। তাহলে এটা একটা সূত্র এই যে লেখা যায় দেখো, এফ সি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটা একটা সূত্র। এখন দেখো ওই জিনিসটাতে আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এম লিখলাম ভি স্কোয়ারের জায়গায় ভি ইকুয়ালস টু কি দেখো তো, ওমেগা আর না? হ্যাঁ, তাহলে এই যে ওমেগার এটার উপর স্কোয়ার আর নিচে হচ্ছে একটা আর দিলাম, তাহলে এটাতে কি আসে দেখো তো, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার আর নিচে একটা আর। দেখো এটা আসে এফ সি ইকুয়ালস টু একটা আর যদি কেটে যায় এখান থেকে এম ওমেগা স্কোয়ার আর। এই দুটো একটু শুধু মনে রাখবা, কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল। ঠিক আছে, এটাতে ম্যাথ করলাম, এটা এখন দরকার লাগবে না, এটাতে ম্যাথ আসবেও না। এইটা কাজে দিয়ে অন্য কিছু আসবে, সেটা হচ্ছে সামনের দিন দেখাবো। আর হ্যাঁ, সামনের দিন কেউ যেন ক্লাস মিস না করো। সামনের দিন যে হ্যাঁ ভাই। মানে টপিকটা করাবো ওইটা থেকেই মূলত সৃজনশীল আসে। একদম শেষের টপিক জড়তার ভ্রামক আর হচ্ছে ব্যাংকিং কোণ, এই দুইটা টপিক করাবো। করালে এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সামনের দিন। কেউ যেন মিস না করো। রেকর্ড অবস্থায় বললাম, যারা রেকর্ড অত দেখবে তারাও যেন রুবে বলে দিব সামনের দিন যেন কেউ ক্লাস মিস না করে। আচ্ছা, দেখো, এগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে? ভাইয়া, হ্যাঁ বলো। হচ্ছে এই যে এফ সি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর লিখে দিলে না, এটা কি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলের সূত্র? হ্যাঁ, দুইটা সূত্র সেম, কারণ দুইটা সমান না, এই যে দুইটার যে সমান, এই জন্য দুইটা সূত্র একই। আচ্ছা। সব মানে কেন্দ্রমুখী যত কিছু আছে এগুলো শুধু, সরি, কৌণিকের যা কিছু আছে এগুলো কিন্তু হচ্ছে বেসিক জিনিসপত্র, আজকে শুধু দেখালাম। এগুলো একটু ভালো করে পড়ো, এইগুলো ভালো আচ্ছা করে ভাই। পড়লে তুমি হচ্ছে ওই জিনিসগুলো খুব ভালো করে বুঝবা। তাই এইগুলো ভালো করে পড়লে মনে হয় তোমার চ্যাপ্টার কভার হয়ে যাবে। রেকর্ড অফ করি তাহলে, ভাইয়া, সমস্যা তো নাই কারো, তাই না? কৌণিক বেগের ইয়া একক কি হলো? মিটার স্কয়ার পার সেকেন্ড। কৌণিক বেগ, হ্যাঁ, আর না ওমেগা। ওমেগা, না ওমেগা হচ্ছে ওমেগা নিয়ে হচ্ছে দেখাবো নি।
ওমেগা হচ্ছে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তোমার কেন রেডিয়ান পার সেকেন্ড এটাও বলে দিচ্ছি দেখো। থেটা, এই যে এসি কস আর উপরে লিখে দিই, ফাঁকা জায়গায় একটু লিখে দিচ্ছি দাও। থেটা কি ছিল দেখো তো, থেটার একক কি বলছিলাম, সব সময় রেডিয়ানে নিতে হবে না। রেডিয়ান লিখতে হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওমেগা মানে আসলে কি বেগ না? বেগটা কি সরণ ডিভাইডেড সময়, এগুলো শুধু কৌণিক হয়ে গেছে। তাহলে থেটার একক রেডিয়ান আর টির একক সেকেন্ড, এই যে রেডিয়ান আচ্ছা পার ভাইয়া। সেকেন্ড। তাহলে আলফার একক কি বলতো? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ ওটা তাই তো হয়। রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, থাকো তাহলে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ আচ্ছা, আল্লাহ ভাইয়া। হাফেজ।